ব্যাটে নতুন স্পন্সর পেয়েছেন, পুরনো স্পন্সর এইচজি আবারও সাকিবের কাছে ফিরে এসেছে। পুরনো সাকিবও যেন সেই আগের মতোই। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে জাফনার ম্যাচ, আর সেই ম্যাচ খেলার আগে অনুশীলনে সাকিবের সেই পুরনো রূপী। ব্যাটিংয়ে নামার আগে যেমন নকিং করেন, তেমনি এদিনও দেখা গেল তার এইচজি ব্যাট দিয়ে নকিং করছেন। একদম বাউন্ডারির পাশেই সাকিবের নকিং চললো বেশ কিছু সময়। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না, বল হাতে দুর্দান্ত করলেও ব্যাটে রান নেই। তাই তো সাকিব নিজেও ব্যাটে রান ফেরাতে মরিয়া। ম্যাচ শুরুর আগে ব্যাট হাতেই বেশি সময় কাটাতে দেখা গেল তাকে। এ কারণটাও বোঝাই যাচ্ছে, জাফনার হয়ে ব্যাট হাতে রান করে অবদান রাখতে চান বাংলাদেশের এক সময়ের নাম্বার 1 অলরাউন্ডার। কিছু সময়ের নকিং শেষে সাকিব এবার চলে গেলেন ডাগ আউটের দিকে। গ্লাভস খুলতে খুলতে একবার আকাশের পানে তাকিয়ে ব্যাটটা রেখে এবার চলে গেলেন স্ট্রেচিং এর জন্য। শুরুতেই একটা রাবার ব্যান্ড দিয়ে চললো তার স্ট্রেচিং। এই সময়ে এলপিএল কর্তৃপক্ষের কেউ একজন আসাতে তার সঙ্গে আড্ডা আর খোশ গল্পেও মারতে দেখা গেল সাকিবকে। এরপর সাকিব চলে গেলেন বল নিয়ে, যেটা সাধারণত তিনি করে থাকেন। একেবারেই খুব বেশি কিছু নয়, 1-2 স্টেপে হাত ঘোরানো যাকে বলে। আর সেই সময়টাই তাকে দেখা গেল 1 থেকে 2 ওভার হাত ঘোরাতে, আর এতেই সাকিব যেন ম্যাচে হয়ে ওঠেন বিধ্বংসী বোলার। এখন পর্যন্ত জাফনার হয়ে খেলেছেন 3 ম্যাচ, 4 উইকেট, রান খরচের হিসেবে একেবারেই কিপ্টে। এখনও 27 রানের বেশি দেননি। এর আগের 2 ম্যাচের একটিতে দিয়েছেন 19, আরেকটাতে 12। বোঝাই যাচ্ছে বল হাতে সাকিবের সময়টা বেশ ভালোই যাচ্ছে। সাকিবের দলের হয়ে খেলতেই জাফনাতে গেছেন তাওহিদ হৃদয়, আর সেখানেই সাকিব হৃদয়ের দেখা হয়ে গেল। সাকিব যখন স্ট্রেচিং করছিলেন তখনই হৃদয় সাকিবের কাছে চলে এলেন। তারপর দুজনের গল্প আলোচনা চলল কিছু সময়। যাওয়ার আগে অবশ্য হৃদয় বলেও গেছেন সাকিবের সাথে একই দলে খেলার জন্য মুখিয়ে আছেন। জাতীয় দলে অনেকদিন ধরেই নেই সাকিব, হৃদয়ের তাই সেই সুযোগ মেলে না সাকিবের সাথে আবারও খেলার। এক সময় সতীর্থ সাকিবকে পেয়ে হৃদয়ও বেশ খুশি, সময়টা ভালোই কাটছে তার। নিশ্চয়ই এতদিনের পুরনো সব কথা মন খুলে বলতে পারবেন। এখন দেখার বিষয় জাফনার হয়ে এই দুজন পারফরমেন্সটা কেমন করেন। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।